হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একজন কাস্টমার আসছে ওনার বাসায় এই ছোট রুমের জন্য একটি ওয়ারিং সেটিং করে তারপরে নিয়ে যেতে হবে। ওরা শুধু লাইন এবং নিউট্রালে কানেকশন দিবে আর ফ্যানের লাইনের কানেকশন দেবে, আর সব কিছু এখান থেকে সেট আপ করে দিতে হবে। তো দেখতে থাকুন আজকে আমরা কিভাবে একটি একটি ফ্যান, একটি লাইট এবং একটি সকেট, এই পিয়ানো এই সুইচ সকেটগুলো আজ কীভাবে ফিটিং করি এই বোর্ডের ভিতরে ফিটিং করব। প্রথমত আমরা সুপারস্টারের কিছু সুইচ এবং সকেট সংগ্রহ করেছি। এই দেখেন, সুইচগুলো প্যাকেটিং থেকে আলাদা করা হচ্ছে এবং ইলেকট্রনের একটি বোর্ড নেওয়া হয়েছে। এই বোর্ডের মধ্যেই আমরা এই তিনটি সুইচ বসাবো, বসিয়ে ওয়ারিং করতে হবে, একটি হাউস ওয়ারিং যাকে বলে। তো এখন এই প্যাকেটিংটি খুলে নিলাম এবং দুটি স্ক্রু আছে দেখতেই পাচ্ছেন। এই দুটি স্ক্রু আমরা খুলবো, এই দেখেন খুলে নিলাম। এখন যে কাজটি করতে হবে, এই যে সুইচের হোলগুলো আছে এই হোলগুলোর মধ্যে এই সুইচের যে স্ক্রুগুলো, এই স্ক্রুগুলো খুব সুন্দরভাবে এই দুই পয়েন্টে বসিয়ে দিতে হবে। নিচের দিকে যে লেখাটি থাকবে সুপারস্টার অথবা যে কোনো ব্র্যান্ডের লেখাগুলো ওইভাবে দেবেন, আর না হলে ওই উল্টাপাল্টা দেখা যায়, খারাপ লাগে বিষয়টা। আর এভাবে টাইট দিয়ে দিতে হবে ভালো করে, যাতে নাড়াচাড়া না করতে পারে। ভালোভাবে টাইট দিলে বেশি দিন লাস্টিং করে, মানে এটা সকেট তো এবং সুইচ এগুলো সবসময় ব্যবহার হয়, যার কারণে আস্তে আস্তে লুজ হয়ে যেতে পারে। এর জন্য এই দেখেন এভাবে বসিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেবেন। সুইচের গার্ড দেখে নেবেন উপর নিচ কোন দিকে আছে, অন অফ। এই যে দেখেন আমরা স্ক্রুর যে দুটি নাট আছে আমরা লাগিয়ে দিচ্ছি। নাট দুটি লাগাই দিচ্ছি, টাইট দিয়ে দিব। এখন এই যে বসতেছে না, বসিয়ে দিলাম। এই যে বসিয়ে আস্তে আস্তে টাইট যেদিকে হয়, ডাইনের দিকে ঘড়ির কাঁটার ডান দিকে টাইট হয়, এটা সবাই জানে। তো এই টাইট দেওয়ার জন্য আমরা একটি প্লাসের মাধ্যমে টাইট দিচ্ছি। প্রথমত হালকা একটু হাত দিয়ে ঘুরিয়ে তারপরে আমরা প্লাস ব্যবহার করছি, তাহলে জিনিসটা শক্তভাবে আটকে যাচ্ছে। এখন যে কাজটি করব, আরেকটি হুল বাকি আছে আমাদের, সেই হুলে এটা সমানভাবে সোজা করে বসিয়ে দিচ্ছি এবং যে একটি হুল বাকি আছে সেই হুলটিতে আমরা সকেট যে পয়েন্টটি আছে, সুইচের পয়েন্টটি আমরা বসিয়ে দেব। সকেট এবং সুইচের কাজ একটি শেষ এবং একটি কাজ বাকি আছে, যেটা হলো এই সুইচের কাজ। সবগুলো একই মাপের সবগুলো এবং সমানভাবে বসিয়ে দিচ্ছি। এই দেখেন আমরা সুইচ অন অফ যে কন্ডিশন আছে এটার সাথে যদি মিল আছে কিনা আমরা দেখে নিচ্ছি। একটু উল্টাপাল্টা মনে হচ্ছে, যেটা হলো এই সুইচের বাক্সটিকে উপর দিকে লেখাটি আমরা ঘুরিয়ে দিয়েছি। তো এখন এই 2RM কেবল নিয়ে নিয়েছি, এই 2RM কেবলের কিছু খেয়ে বের করে নিচ্ছি এবং সকেটের নিচে এবং সুইচের দুটি প্রান্ত একসাথে অ্যাটাচ করে দিচ্ছি। এই অ্যাটাচ করে দেওয়ার অর্থ হলো এটার মধ্যে লাইন থাকতে হবে। লাইন দিয়ে তারপরে পুরো সুইচের মধ্যে আমরা এই লাইন বলতে কারেন্ট যেটাতে থাকে, বাংলা ভাষায় বোঝাতে গেলে টেস্টার যেটাই জ্বলে সেটার মধ্যে, এবং নিউট্রালের যে পয়েন্টটি আছে নিউট্রালের পয়েন্টে আমরা যতগুলো লুড আছে সব নিউট্রাল একসাথে হতে হবে অবশ্যই। আমাদের এখানে দুটি লুড এবং একটি নিউট্রাল, এই দুটি লুডকে আমরা একটি ফ্যান এবং একটি লাইটের যে পয়েন্ট আছে দুটি নিউট্রাল একসাথে মেন নিউট্রালের সাথে সংযুক্তি করে দিচ্ছি এবং যে সকেটের যে লাইনের সাথে যে আরেকটি পয়েন্ট আছে সেই নিউট্রালে অবশ্যই সংযুক্ত থাকতে হবে এবং সুইচের সাথে কানেক্ট করে দিচ্ছি। সুইচের দুটি পয়েন্ট দেখতেই পাচ্ছেন, এই দুটি পয়েন্ট আমরা
দুটো সুইচের যে পয়েন্ট বাকি ছিল ওটাতে লাগিয়ে দিচ্ছি। ওয়ারিং কমপ্লিট। এখন যে কাজটি করব, এই কাভারিং করে দিচ্ছি। কাভার করে দিয়ে আমরা কাস্টমারকে এটি খুব ভালোভাবে বুঝিয়ে দেব, এবং উনি চাচ্ছে একটি হোল্ডার লাগিয়ে ভালোভাবে চেক করে তারপরে দেওয়ার জন্য। তো এখন আমরা এই বোর্ডটি ভালোভাবে ফিটিং করে নেব। যেহেতু ছোটো বোর্ড, কোনো কেবল যাতে কোনো সাইডে বসে না যায় তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং স্ক্রুগুলি ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে যাতে কোনো রকম লুজ কানেকশন না থাকে। আর এটি হয়তোবা বাসায় নিয়ে ওনারা আবার খুলবে, এবং খুলে হয়তোবা তার কাটা অথবা যে কোনো স্ক্রুর মাধ্যমে এই বোর্ডটি ওরা বসিয়ে তারপরে এই কাজটি করবে। ওরা অর্ধেক কাজ জানে, কিন্তু পুরো বোর্ডটি কানেকশন করা ওদের জন্য একটু ডিফিকাল্ট, যার জন্য আমাদের কাছ থেকে উনি পুরোটাই ফিটিং করে নিয়ে যাচ্ছে। তো স্ক্রুগুলি টাইটের কাজ কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন স্ক্রুগুলি খুব ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে বক্সটি আটকে থাকে। এখন আমাদের দুটি পয়েন্ট, এই দেখেন একটি লাইটের পয়েন্ট আর একটি হলো ফ্যানের পয়েন্ট। এই লাইটের পয়েন্টের জন্য আমরা হোল্ডার লাগিয়ে এখানে চেক করে তারপরে দেব, এবং কি উনি হোল্ডার এভাবেই লাগিয়ে রাখবে। আর ফ্যানের জন্য এই দেখেন হোল্ডার নিয়ে নিচ্ছি। এই হোল্ডারের ভিতরে কেবল ঢোকানোর জন্য এখন আমরা হোল্ডারের সাথে ফেজ এবং নিউট্রাল অথবা লাইন অথবা নিউট্রাল যে যেটাই বলেন, আমরা সেই কাজটি করছি। এখন সংযুক্তি দেওয়ার জন্য আমরা প্রথমত কিছু ওয়্যার ইনসুলেশন উপর থেকে কেটে নিচ্ছি, এবং সুন্দরভাবে এটা পেঁচিয়ে ভালোভাবে আটকিয়ে দিতে হবে স্ক্রুর সাথে। হোল্ডারের যে স্ক্রু আছে দুটি এবং গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা ভালোভাবে আটকিয়ে দেব। এই যে এটা হলো লাইন, এটা হলো নিউট্রাল। আমরা এই লাইন আর নিউট্রাল কোনো সময় এক জায়গার কানেকশান আরেক জায়গায় না লাগানোর চেষ্টা করব। যেটা যে জায়গায় লাইনের জন্য সেটা লাইনেই দেব, এবং সুইচের সাথে অবশ্যই লাইনে সংযুক্তি হবে, এবং নিউট্রালের সাথে নিউট্রালেই সংযুক্তি হবে। নিউট্রালে কোনো সময় সুইচ ব্যবহার করা যাবে না। এখন যে কাজটি করছি, নিউট্রালের যে পয়েন্টটি আমরা একটি প্রান্তে হোল্ডারে লাগিয়ে দিচ্ছি, এবং অপর আরেকটি প্রান্ত বাকি থাকবে যেটা হলো সেটিও আমরা লাগিয়ে দেব। এখন দেখেন ভালোভাবে টাইট দিয়ে নেবেন, আর না হলে কয়েকদিন পরে দেখা যায় এটা আস্তে আস্তে লুজ কানেকশনে বাতিল লোডের কারণে নিচে খুলে পড়ে যায়, অনেক সময় ওয়্যার ছিঁড়ে যায়, এবং কি দুটি সংযুক্তি এক হয়ে যায়। শর্ট সার্কিটের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তার জন্য কিছুটা সতর্ক থাকার জন্য আমাদেরকে ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে, এবং ইনসুলেশন সহ টাইট দিবেন, তাহলে আরও জোরালোভাবে থাকে। আর এমনিতে যদি নর্মালি শুধু ওয়্যারের মধ্যে টাইট দেওয়া হয়, অনেক সময় ওয়্যার কেটে যায়। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন ইনসুলেশন সহই ওয়্যারটুকু সামনে রেখে তারপরে স্ক্রুর সামনে দিয়ে আস্তে আস্তে টাইট দেওয়ার। হোল্ডার লাগিয়ে নিলাম, হোল্ডারের কাজ কমপ্লিট। এখন আমরা পেঁচিয়ে এই হোল্ডারটি টাইট দিয়ে দেব। এই দেখেন হোল্ডারের কাজ কমপ্লিট করলাম। এখন যে কাজটি করব সেটি হচ্ছে ফ্যানের পয়েন্ট। এখন যে কাজটি করছি, ফ্যানের পয়েন্টটি লাইন এবং নিউট্রালের যে ফ্যানের পয়েন্ট আছে সেটি আমরা কাজ করব। যে আসলে এটা গুছিয়ে রেখে দিতে হবে। এখন আমার কাছে এই মুহূর্তে ফ্যান চালাবো না, শুধু সুইচটি কাজ করে কিনা সেটি চেক করব, চেক করে আমরা রেখে দেব। এখন আমরা এটা গুছিয়ে একটি মার্কিং করে নিচ্ছি একটা গিট দেওয়ার মাধ্যমে, যে এটা ফ্যানের কানেকশান দিতে হবে। আপনার বাসায় ফ্যানের কানেকশান এই দুইটি পয়েন্টে লাগিয়ে দেবেন, তাহলে ফ্যান চলবে। আর এই দেখেন মেন লাইনের সাথে আমরা একটি ওয়্যার সিরিজ লাইনের মাধ্যমে চেক করব, তাই আমরা একটি লাইন কানেকশন করে নিলাম, একটি প্লাগের সাথে অ্যাড করতেছি, এবং বাকি যে আরেকটি কালো ওয়্যার আছে নিউট্রাল, সেই নিউট্রালের পয়েন্টটিকে আমরা সিরিজ লাইনের আরেকটি প্রান্ত, এই দেখতে পাচ্ছেন সিরিজ লাইনের আরেকটি প্রান্ত আমরা ভালোভাবে সংযোগ করে দিচ্ছি, এবং ট্যাপের মাধ্যমে কিছুটা ট্যাপ করে দিচ্ছি,
কারণ আমরা আপাতত চেক করলেও কোনো রকম হাতে যাতে স্পর্শ না হয়, তার জন্য সিরিজ লাইনে আমরা এটা দিয়ে চেক করব। এখন এই দেখতে পাচ্ছেন এই সিরিজ লাইন 200 ওয়াটের, এই সিরিজ লাইনের মাধ্যমে আমরা চেক করে দেখব আসলে বোর্ডে লাইন পেয়েছে কিনা এবং কোনো প্রবলেম আছে। এই দেখেন লাইট জ্বলছে, লাইটের সুইচ এটা এবং ফ্যানের সুইচ পাশেরটাই, এবং আমাদের সকেটে পাওয়ার আছে কিনা তার জন্য আমরা একটি চার্জারের মাধ্যমে একটু পরে চেক করব। এই দেখেন আমরা দেখাচ্ছি আবারও, এই একটি চার্জার নিয়ে নিছি, এই চার্জারের মাধ্যমে চার্জ হচ্ছে মোবাইল, তার জন্য লাইটিং আসছে কিনা এই দেখেন লাইট আসছে, সকল কিছু ঠিক আছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, আশা করি সকলেই এভাবে